গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে দেখো ওয়েদারটা, কাল রাত থেকেই বৃষ্টি, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। তো এখন একটু কমেছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। অনেক দিন থেকে মানে বৃষ্টি হচ্ছিল না, আর এত গরম, আজকে একটু গরমটাও কমেছে। বেশ এই ওয়েদারটা দেখলে মানে মনটাও বেশ ভালো লাগে। আর আজকে ওয়েদারটা ভালো বলেই আজকে আমি বাড়ি যাব ভাবছি। কারণ ওয়েদার ভালো বলতে আমার কাছে বৃষ্টি হলে ওয়েদারটা ভালোই লাগে। তো আজকে বৃষ্টি হয়েছে, কালকে সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে বাড়ি যাব। তো তোমার স্নান ধান করে রেডি হয়ে গেছি, কিন্তু বাড়ি যাব রাত্রে। কারণ মেয়ের পড়া আছে, আজকে অনেকগুলো পড়া আছে, ও পড়া টড়া শেষ করে আসবে হয়তো 7:30 8টা নাগাদ এখান থেকে বের হবো। আর আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, বাড়ি কিন্তু একদমই কাছে। প্রায় 25 থেকে 30 মিনিট টাইম লাগে আমার বাড়িতে যেতে। কিন্তু তাও আমার 5-6 মাস থেকে বাড়ি আর যাওয়া হচ্ছে না। এখন না পড়া টড়া শুরু হয়ে গেছে, আর যাওয়া হয় না। আর এদিকে শাশুড়ি মারও শরীর ভালো ছিল না। তো এখন শাশুড়ি মার শরীরটা একটু ভালো আছে। তো এই জন্যই আজকে যাব, গিয়ে 2 দিন থাকবো। তারপর দেখি তোমাদের সঙ্গে যদি পারি ওখানে ভিডিও কন্টিনিউ করবো, নয়তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। তো বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে আবার। দেখো, বলেছিলাম যে রাত্রিবেলা বাড়ি আসবো, বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো চারপাশটা কীরকম জলে থই থই করছে। এইটুকুন একটু আলো পড়ছে তাই দেখাতে পারছি, চারপাশ তো অন্ধকার, দেখাতে পারছি না। আমার মনে হয় কালকে সকালবেলা উঠে দেখবো চারপাশ জলে থই থই করছে। আবার নাও হতে পারে, যদি বৃষ্টি যদি আজকে রাতে না হয় তাহলে হয়তো কালকে জল নাও থাকতে পারে। দেখো, একদিকে ভালো, গ্রামে একটু বৃষ্টি হলে যেরকম জলও হয় সেরকম ঠান্ডাও হয়ে যায়, ওয়েদারটা একদম ঠান্ডা। আর আমি বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বের হয়েছি যে ওই টাইমে আমি ভিডিও করতে পারিনি। আমি বলেছিলাম যে মেয়ে পড়ার থেকে আসবে আর সেইভাবে আমরা চলে আসব। তো ও শুধু পড়া থেকে আসছে আর সঙ্গে সঙ্গে বের হয়ে গেছি। কত জল, পুকুরের মতো লাগছে। দেখো, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি একদম থই থই জলে, চারপাশ শুধু জল আর জল। এখানে যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে একদম জলে থই থই, মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। আমাদের এখানে এই জলগুলো দেখাই যায় না। দেখো, ছাদ বাগানে চলে এসেছি। বাবার ছাদ বাগানে আমি যখন আসি তখন তো দেখাই। তো এই দেখো, এখন এই ফুলগুলোই বেশি ফুটেছে, অনেকগুলো ফুটেছে এই ফুলগুলো। আর এই ফুলগুলো না মানে ফুটতে তেমন কোনো খাটনি নেই, একটা ডাল ভেঙে দিলে অনেক ফুল হয়ে যায়। গাছগুলো দেখো অনেকটা হয়েছে। আর এখানে যা, এটা তো মনে হচ্ছে রজনীগন্ধা, এখনো হয়নি। তো এখানে কোনো ফুলই আর ফোটেনি। এখানে একটা আছে, এই যে লণ্ঠন জবা যেটা, সেটা একটা ফুটেছে। ওই একটা না, কয়েকটা আছে, কড়ি আছে, এটা নষ্ট হয়ে গেছে। আর এখানে জবা ফুল, ফুলগুলো তো অনেকটাই বড় হয়। এখানে এগুলো সব করি এসছে। এখন সজনা গাছ ছাদে অনেকটা বড় হয়েছে গাছটা, এখান থেকে দেখা কতটা উঠেছে সজনা গাছ। আর এই দেখো একটা মিনি গোলাপ, ছোট্ট ছোট্ট গোলাপগুলো হয় তাই মিনি গোলাপ। দেখো ছাদে ঢ্যাঁড়স গাছ। আমাদের কিন্তু নিচে কিন্তু প্রচুর জায়গা আছে, কিন্তু আমার বাবার তাও ইচ্ছে ছাদে সব লাগাবে, ছাদে লাগানো। দেখো ঢ্যাঁড়স, দেখো এখানে একটা, এখানে একটা, ওই গাছে একটা, দুটো, তিনটে, চারটে গাছ। আর এখানে দেখো নীলকণ্ঠ, আর তার সঙ্গে সাদাটাও আছে। সাদা নীল একসঙ্গে দুটো গাছ, দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে একই গাছে দুটো। আর এই ফুলটার তো আমি নাম ঠিক জানি না,
এটা না কাঠগোলাপের মতোই লাগে, মনে হয় কাঠগোলাপি। হ্যাঁ হ্যাঁ কাঠগোলাপি, কিন্তু একটু ছোটো আর কি। মনে হচ্ছে কাঠগোলাপি ছোট। আর এটা এটা কি গাছ, ফল এসছে দেখতে একদম পেয়ারার মতো। এটা মনে হয় পানিয়াল গাছ নাকি, যাই হোক বুঝতে পারি না এটা কি গাছ। আর সব শেষে তোমাদেরকে দেখাবো এটা, যেটা আমার খুব ফেভারিট একটা গাছ। এটা দারুণ লাগে। এটা এটা দেখলে না মানে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। দেখো সব বুঝে যাবে। এক একটা ফুল হয়েছে। চলো নিচে নামি, নিচে আরও গাছ আছে, মানে ওখানে বাগানের মধ্যে অনেক কটা বড় বড় গাছ আছে, ওগুলো দেখি কীরকম ফুল এসছে। দেখো এখানে হলুদ ফুলটা, এই ফুলটা অনেক ফুটেছে, মানে গাছ ভর্তি। এটা কিন্তু নিচে, আর নিচে দেখো বাগানটা কত বড় জায়গা। এইখানেও কিন্তু প্রচুর গাছ লাগিয়েছে, প্রচুর। ওই দেখো ভেতরে জবা ফুল, এই দেখো আরেকটা ফুল। খুব সুন্দর এই ফুলটা। মানে এইখানেও অনেক গাছ লাগাচ্ছে, মানে এইখানেই কিন্তু গাছগুলো সব লাগালে হয়ে যায়, কিন্তু বাবা তাও ছাদে লাগানো হয়ে গেছে। মানে ছাদে লাগাবেই বাবা গাছ, যতই নিচে থাকুক না কেন তাও ছাদে লাগাবে। ছাদ মানে ছাদে মানুষের জায়গা থাকলে আমি জানি ছাদে লাগায় না, কিন্তু বাবা ছাদে লাগায়, তাও মানে জায়গা থাকলেও ছাদে লাগাবে। দেখো প্রচুর। দেখো সাদা ফুলটা, আর জায়গাটা বললাম না কত বড়, দেখো ফাঁকা পড়ে আছে। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই আলনাগুলো কিভাবে বানায়। দেখো দেখো স্টিলের এই সুন্দর সুন্দর ইসেগুলো, আলনাগুলো কিভাবে বানায় দেখো। মানে এটার উল্টো পাশে এই কালারটা দেওয়া আছে। এটা দাদা বাড়িতেই বানায়, বাড়িতেই মেশিন দিয়ে বানানো হয়। তো একটা ছেলে বানাচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো। এখানে খাটগুলো বানাচ্ছে, আলনা না খাট বানাচ্ছে। খাটও বানায় আবার আলনাও বানায়, কিন্তু এখন খাট বানাচ্ছে। এই বলগুলো কি বানাও নাকি গো তুমি? ওগুলো কেনা বলগুলো? দেখো এটা আমাদের বাড়ির টপি। তো আমি তো কালকে রাতে এসেছি, ও খুব অসুস্থ ছিল, আজকে এক্ষুনি মারা গেল। বাড়ির সবার খুব মন খারাপ, সবাই কান্নাকাটি করছে। সত্যি পশু পাললে পরে না খুব কষ্ট হয়। ওর বয়স হয়ে গেছিলো অনেক, আর 2 বছর থেকে অসুস্থতায় ভুগছিল। কিছুক্ষণ আগেও ওকে স্যালাইন দেওয়া হয়েছে। বাবা ওদের গাড়ি নিয়ে বেরোবো, পাগল নাকি? গাড়ি লাগবে না, ওই যে সাত দিয়ে আগে আগাই যায় সন্ধ্যে আলা দেখতে দেখবা তাহলে ঠিকানা দেখবে। অফ করতে অন করতে দেখলে পরে ভিড় থাকবে। তারপরে এদের রাস্তায় যে উঠান
এতটাও জল নেই, উনি পুরো প্যান্ট উঠিয়ে আসছে। ওই দিকে জল।